নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ২৯ জুন ২০২৪ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি হেডলাইন হল: নির্দেশিকা না মানায় বেহাল বিদ্যাজ্যোতি, কেন্দ্রের সহায়ক মূল্যের বিরোধিতায় কৃষক সভা, মাইক্রোফিন্যান্সের অফিসে তালা ঝুলাল জেলা প্রশাসন, কোনো বিচার পেল না আক্রান্ত, বরং দুর্বৃত্তের নিরাপত্তায় ব্যস্ত পুলিশ, স্বাস্থ্য দপ্তরে জিডিএ সমকাজে সমবেতন দিতে নারাজ সরকার, বেসরকারি কলেজে নেই পরিকাঠামো, পর্যাপ্ত শিক্ষকের দাবিতে অনির্দিষ্টকালের বন্ধ স্কুল, নিট ইস্যুতে উত্তাল সংসদে বিক্ষোভ ইন্ডিয়া জোটের। বন্ধুরা, প্রথমে আমরা যে হেডলাইনটির আলোচনা দেখব সেটি হল পর্যাপ্ত শিক্ষকের দাবিতে অনির্দিষ্টকালের বন্ধ স্কুল। এখানে বলা হচ্ছে, শিক্ষকের দাবিতে লাগাতার বন্ধ শুরু হল জোলাইবাড়ি ব্লকের ঠাকুরছড়া হাই স্কুলে। স্কুলে অন্তত ৪ জন শিক্ষক, বেদখল হয়ে যাওয়া স্কুলের জায়গা উদ্ধার, স্কুলের প্রাচীর নির্মাণ ও পানীয় জলের জন্য নির্মিত নলকূপ চালু করার দাবিতে বৃহস্পতিবার থেকে স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রেখেছে এলাকার মানুষ। শুক্রবার বন্ধের দ্বিতীয় দিনে জোলাইবাড়ি স্কুল পরিদর্শকের অফিসে ২ জন প্রতিনিধি স্কুলে গিয়ে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে বন্ধ তুলে নেওয়ার উদ্যোগ নিলেও ফলপ্রসূ হয়নি আলোচনা। আভাংছড়া এডিসি ভিলেজ এলাকার এই স্কুলটিতে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ১০টি ক্লাসের ২০০ জন ছাত্রের জন্য মাত্র ৭ জন শিক্ষক রয়েছে। স্কুলের জায়গা বেআইনিভাবে দখল করে রাবার বাগান লাগিয়ে ফেলা হয়েছে, রাস্তা লাগিয়ে স্কুলে নেই প্রাচীর, ভালো ডাইনিং হল। পানীয় জলের জন্য বছর খানেক আগে জল জীবন মিশন প্রকল্পে একটি নলকূপ বসানো হলেও জল আসছে না। দপ্তরকে বারে বারে জানানো হলেও নলকূপটি চালু করা হয়নি এখনও। দীর্ঘদিনের এই সমস্যাগুলি সমাধানের জন্য স্থানীয় শিক্ষানুরাগী মানুষজন ও স্কুল পরিচালন কমিটির সদস্যরা বারবারে বিষয়গুলি প্রশাসনের নজরে নিলেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের ডাক দিয়েছে স্থানীয়রা। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।